বলাগড় বাকুলিয়া পঞ্চায়েতের আলিশা গ্রামের একটি ব্রিজ, যে ব্রিজ ৫টি গ্রামের সঙ্গে সংযুক্ত রয়েছে এবং প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। কিন্তু বিগত কয়েক বছর ধরেই এই ব্রিজের অবস্থা বেহাল দশা এবং এই ব্রিজ ভেঙে যাওয়ার পরের থেকেই ৫ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় স্কুল ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে কৃষকদের। এই ব্রিজের জন্যে যারা কৃষক আছেন তারা তাড়াতাড়ি বাজারে পৌঁছতে পারবেন, কিন্তু সেটাও আজ আর হচ্ছে না, কারণ তাদেরকে ৫ কিলোমিটার ঘুরে বাজারে পৌঁছতে হচ্ছে। অ্যাকচুয়ালি আলিসাগর ব্রিজটা দীর্ঘদিন নিয়ে আমরা পঞ্চায়েতগতভাবে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছি, জেলা পরিষদ থেকে আরম্ভ করে সিঙ্গুর ইরিগেশন সব জায়গাতেই আমরা চিঠি চাপাটি করেছি। এখনো কোনো সদ উত্তর আমরা পাইনি। শুধু আলিসাগর ব্রিজ নয়, আমাদের বাকুলিয়া জিপিতে ৩টে ব্রিজ খুব ইম্পর্টেন্ট আছে। একটা আলিসাগর ধোয়াপাড়া যে ব্রিজটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। খেতপুর আর দুর্মসাগর যে ব্রিজটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা আছে ইলামপুর আর আমার ইছাপুর, সেই ব্রিজটাও খুব ইম্পর্টেন্ট। এইটা দিয়ে অনেক ছেলে মেয়েরা আসা যাওয়া করছে, স্কুলের যাত্রী থেকে বলুন, তারপর বাজার, সবজি বাজার। আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছি, এখনো কোনো সদুত্তর পাওয়া যায় না। হ্যাঁ, এই অস্থায়ী ব্রিজটা আমি পঞ্চায়েত সদস্য হবার পর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই অস্থায়ী ব্রিজটা তৈরি করেছি এবং কিন্তু সেটা অত্যন্ত বিপজ্জনক। মানুষ মানে রীতিমতো প্রাণ হাতে করে এখান দিয়ে যাতায়াত করেন। কি চাইছেন আপনি? এখন এটাই চাইছি, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে ওনারা এটা নিয়ে, এই ব্রিজটা নিয়ে রীতিমতো ভাবেন, এটা তৈরি করে দেওয়ার ব্যাপারে, এবং এটা কংক্রিট হোক, এই আবেদন জানাচ্ছি। বলাগড় বাকুলিয়া থেকে আমার শহর দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।